নর্থ বেঙ্গলের ছোট্ট একটি গ্রাম শিটং, আর সেখানে গিয়ে কোথায় থাকবেন জানতে ইচ্ছে করছে তো। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। এটা আমার দার্জিলিংয়ের অফবিট এরিয়াজের আর একটা ব্লগ। তো পরপর ব্লগগুলো তো দেখছেনই আমার মনে হয়। তো আজকের ব্লগে আমি পুরো এখানকার বিশেষ হোমস্টের ডিটেলসটা দিয়ে দেব। তো যে কোনো রকমের ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন, কত রেন্ট বা কিভাবে আসবেন, আর রুম ট্যুরগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। তাকদা থেকে শিটংয়ের পথে কয়েকটা ট্যুরিস্ট স্পট দেখতে দেখতে আমরা বিশেষ হোমস্টেতে চলে এসেছি। তো আজকের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের তাকদার থেকে শিটং আসতে 4 ঘন্টা মতন লাগলো, কারণ আমরা মাঝে অনেকগুলো ট্যুরিস্ট প্লেসে থেমেছিলাম। I love Shitang. বাহ, এখানে কিন্তু ভালো টাইম পাস হবে। একটা দোলনা, এগুলো সব রুম। 1 2 3 4, দুপুর 3টে বাজে এখন। আমরা আগে লাঞ্চটা করে নেব। সকলেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এটা এনাদের ডাইনিং হল। আগে খাবারটা সেরে নেব। সব লাঞ্চ করতে বসে গেছে। কি নিলি? ডিম? ডিম আছে, ডাল আছে, ভাত আছে। এটা হলো আলু ভাতে পেঁয়াজ লঙ্কা, আর এটা আলু ফুলকপি সবজি। আর ভালোই আছে। এখানে কিন্তু সাধারণত লাঞ্চে ডিম থাকে আর ডিনারে চিকেন থাকে। সব খাবার দাবার কিন্তু বুফেতে। লাঞ্চটা করে আপনাদেরকে রুমগুলো দেখিয়ে দেব। আচ্ছা, রুম ট্যুরটা করিয়ে দিই। এটা 3 বেড, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এটা ডাবল বেড, হ্যাঁ ওয়ার্ডরোব তো আছেই। আগে বাথরুমটা দেখিয়ে দিই। এটা বাথরুম, বাথরুমটাও ভালো আছে। এই যে ভীষণ সুন্দর ভিউ। আকাশ খুব একটা পরিষ্কার নয় বলে একটু মেঘলা মেঘলা। বসার টেবিলগুলো খুব সুন্দর করেছে, বড় বড় টায়ারের মধ্যে কাঁচের একটা প্ল্যাটফর্ম বানিয়ে দিয়ে টেবিল করেছে। আর এখানে বসে আড্ডা দেওয়া এক আলাদাই মজা। দোলনায় দোলা শুরু। সেলফি জোন, ভীষণই কালারফুল জায়গাটা। এদিক থেকেও দেখুন দারুণ সুন্দর ভিউটা লাগছে। ওপরের দিকেও কোনো একটা হোমস্টে আছে মনে হয়। এসেছি যখন ওপরের হোমস্টেতে অবশ্যই একবার যাব। দারুণ সুন্দর। এটা আর একটা রুম, এটা ডাবল বেডের। তবে এটা রুমটা কিন্তু একটু ছোট লাগছে, তবে 2 জন মানুষের জন্য ঠিকই আছে। আর এই যে বাথরুম, এদিকেও আর একটা রুম আছে।
যে এখানে একটা বেড, এখানে ডাবল বেড, আর এই যে এখানে বাথরুম। আমাদের আর একটা রুম রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা আলাদা বসে থাকার জায়গা, সোফা টোফা। আর এই যে রুম, এখানেও এটাও ট্রিপল শেয়ারিং রুম। আর এখানটা বাথরুমটা। এখানে আমরা 4টে রুম নিয়েছি, তো 4টে রুমই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবকটা রুমই কিন্তু খুব সুন্দর ভিউ। তো এই রুমটা একটু স্পেশাল আছে, কারণ এখানে একটা বারান্দা মতন করে দিয়েছে, বসে থাকার জন্য একটা জায়গা। তো কি রেট সব কিছু ডিটেলস দিয়ে দেব। আগে চলুন গিয়ে দেখি, একটু চা খেয়ে আসি। ভালো ঠান্ডা লাগছে, দারুণ সুন্দর। এখানে কিন্তু বেশ ভালো লাগছে, তবে তাকদা থেকে কিন্তু এখানে ঠান্ডাটা কম লাগছে, যেহেতু এটা একটু নিচে, সেই কারণেই মনে হয়। আর একটু উপরে উঠলাম, এখান থেকেও কিন্তু বেশ ভালো। এই একদম রাস্তার ওপরেই কিন্তু এইটা হোমস্টেটা, একদম রাস্তার ওপরেই। দারুণ ভালো লাগছে এখান থেকে। ও সুন্দর সুন্দর, দারুণ সুন্দর। এই ওপেন এরিয়াগুলোতে বসে থেকে একটু আড্ডা দেওয়া দারুণ লাগবে। এই নিচে এখানে বসে থেকে আড্ডা দেওয়া যাবে, তবে যেহেতু ওপেন, রাত্রিবেলা বসা যাবে কি না একটু মুশকিল। এখন ভীষণ ঠান্ডা। এখানটাতেও বসে থাকার জায়গা। এই এখানে দেখুন মেঘ একদম ভেসে ভেসে আসছে পাহাড়ের মধ্যে। এই কিছুক্ষণ আগেও এখানটা ক্লিয়ার ছিল, দারুণ সুন্দর। এই এখন এখানে বনফায়ার রেডি করা হচ্ছে। আমরা আগে চা আর পাকোড়া খেয়ে নিয়ে নেমে যাব। এই এসে গেছে ভেজ পকোড়া। হঠাৎ করে দেখি লাইটটা অফ হয়ে গেল, তো ওনারাই লাইট অফ করে দিল বনফায়ারের মজা নেওয়ার জন্য। এখানে কিন্তু রোজ বিকেলবেলা সুন্দর প্রোগ্রাম হয়, গান বাজনা সাথে নাচ। তো আমি সবকটা গান দিতে পারলাম না কপিরাইটের জন্য, তা আমরা নিজেদের মধ্যে অনেক পাগলামও করেছি। সেই পাগলামিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। दोस्तों दिल थाम के बैठिए, आपके सामने अभी गाना गा रही है लता कंठी, रूपा मंगेशकर। मौसम मस्ताना, रास्ता अनजाना, जाने किस मोड़ पे बन जाए कोई अफसाना। ला 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 ला। मन क्यों बहका रे बहका आधी रात को, बिना महका रे महका आधी रात को। मन क्यों बहका रे बहका आधी रात को, बिना महका रे महका आधी रात को। के सफर में गुजर जाते हैं जो मकान, वो फिर नहीं आते, वो फिर नहीं आते। जिंदगी के सफर में गुजर जाते हैं जो मकान, वो फिर नहीं आते। আনন্দের মুহূর্তগুলো আরও বেড়ে গেল
যখন এখানকার ট্রেডিশনাল ওয়েতে আমার বোনের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করা হলো। हमारा बहुत पहले से चलता था वो ये ट्रेडिशन है। तो सबसे पहले तो सर आई रिक्वेस्टेड यू ओपन योर कैप एक्शन। श्योर ढाका टोपी बोलते हैं सर। तो ये किसी भी ट्रेडिशन में हम पहनते हैं सर। तो इट्स अ साइन ऑफ लव एंड रिस्पेक्ट। थैंक यू थैंक यू मैम, थैंक यू। इसे आधा ही पहनते हैं सर। अच्छा, आधा ऊपर। थैंक्स एवरीवन। এটা তোমাদের মারা থেকে জানি। आप लोगों के वहाँ जो उत्तरिया बोलते हैं वो हमारे यहाँ नेपाली में एक्चुअली खदा बोलता है सर। तो क्या होता है कि यूजुअली इस ट्रेडिशन पर हम जो वाइफ एंड हस्बैंड होते हैं वो अपने मतलब एक दूसरे को खदा पहनाते हैं। ये हमारा एक्चुअली जो खदा आप देख रहे हैं, डिजाइन देख रहे हैं, हमारा एक्चुअली ट्रेडिशनल खदा है। थैंक यू জিও এই এদিকটা ঘুরে একটু বস। হ্যাঁ জিও হয়ে গেছে জিও স্টিল নিস কেউ, আমি ভিডিও নিচ্ছি। थैंक यू। एंड नेपाली खदा तो आपको पहना दिया। अभी ये हमारा एक रिलीजियस खदा है जो हम एक्चुअली कोई हिंदू भी नहीं है, मुस्लिम भी नहीं। हम एक्चुअली जंगल पूजा करते हैं सर, जंगल पर। अच्छा। तो उसी टाइप का एक्चुअली ये हमारा खदा है। तो वो भी डिजाइन करके अभी मैं एक्चुअली ये मेरा बहन के साथ बात करके आया। तो उसी ने वो अभी दिया है। अच्छा। तो ये हमारी तरफ से हम आपको पहनाना चाहते हैं सर। थैंक यू सो मच। हैप्पी एनिवर्सरी। थैंक यू। জোরে হাততালি হোক, জোরে হাততালি। हैप्पी एनिवर्सरी सर। हैप्पी एनिवर्सरी। ये जो ऑनर आप लोगों ने दिया है हमें, इट वाज मोर देन एनीथिंग। इतना शॉर्ट टाइम पे आप लोगों ने जो भी ये ट्रेडिशनल ऑनर दिया है हमें, वी आर डिलाइटेड और वी आर टच्ड। আজ রাতের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, সাথে একটা তরকারি, পুরোটাই কিন্তু বুফেতে। গুড মর্নিং ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। সকাল সকাল উঠে এক দারুণ একটা সিন, কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাচ্ছি। সূর্যের আলোটা পড়ছে, আরও ব্রাইট হয়ে গেছে। আজকে সকাল 4টের থেকে উঠে দেখছি আমরা যে যদি কাঞ্চনজঙ্ঘার দর্শন পাই। তো সবাই একটু আপসেটই হয়ে গেছিলাম, পুরো ফগি ছিল। আর এখন সকাল 5:30 আর কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে আমরা সকলেই খুব আনন্দিত। এই হোটেল থেকে কিন্তু আপনারা একদম সরাসরি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। তা আমরা লাকি আজকে মনে করছি নিজেদেরকে যে ক্লিয়ার আকাশটা পেয়েছি আর কাঞ্চনজঙ্ঘার দর্শন করতে পারলাম একদম হোটেল থেকে বসেই। এখানে কিন্তু স্লিপিং বুদ্ধাটাও বোঝা যাচ্ছে, তবে আমি কিন্তু গেস করে উঠতে পারছি না স্লিপিং বুদ্ধাটা কোন দিকে। তো অনেকেই বোঝাবার চেষ্টা করছে আমাকে, কিন্তু আমি ক্লিয়ার হতে পারছি না। এখন কিন্তু বেশ ঠান্ডা আছে আর একটা হাওয়া চলছে, সে কারণে আরো ঠান্ডা লাগছে। আমরা সকালে ব্রেকফাস্টটা করে সাইট সিনের জন্য বেরোবো, সেই ডিটেলসটা আমার পরের ব্লগে থাকবে। মর্নিং টিটা আমরা একসাথেই আনিয়ে নিলাম আর চা খেয়ে একদম রেডি হয়ে নেবো আগে, তারপরে ব্রেকফাস্ট করব। তবে টার্গেট আছে ওপরের হোমস্টেটা একটু ঘুরতে যাব, সময় পেলে ওটাও ঘুরে আসব। বিশেষ হোমস্টের ওপরে আর একটা হোমস্টে আছে, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো স্লোপ, তবে রাস্তাটা দেখে লোভ সামলাতে পারলাম না, হেঁটে চলে আসলাম। দারুণ দারুণ রাস্তাটা, ও তবে আমি পুরো হাঁপিয়ে যাচ্ছি। এই যে ওপরের হোমস্টেটা আর এই নিচের হোমস্টেটা হচ্ছে বিশেষ। আচ্ছা, এই রুমটাতে আমরা আছি এখন, আর ওইটাতে আমার বোনদের রুমটা, এই ওপরতলাটা। আর আজকের ভিউটা দেখুন, কি সুন্দর, রোদটা ভালো উঠেছে, দারুণ দারুণ লাগছে। আচ্ছা, এই হোমস্টেটা অবধি পৌঁছালাম। এটার নাম হচ্ছে কোপা হোমস্টে।
এই হোমস্টেটাও কিন্তু বেশ সুন্দর। এটা বিশেষ হোমস্টের যে ওনার, তারই দাদার এই হোমস্টেটা। এই সিঁড়ি দিয়ে উঠে আরো উপরে যাওয়া যায়, ওখান থেকেও ভিউটা খুব সুন্দর। এটা কোপা হোমস্টের রেস্টুরেন্টটা। আর ওই নিচের ওইটা হচ্ছে বিশেষ হোমস্টে, একটু দেখা যাচ্ছে। ওই যে বিশেষ হোমস্টের আমাদের রুমটা, ছেলে এখন দাঁড়িয়ে আছে। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে, অস্বাভাবিক সুন্দর। এখন নেমে আমি চলে এসেছি আবার বিশেষ হোমস্টেতে। এই যে দোলনারও ব্যবস্থা। বিশেষ হোমস্টের কয়েকটা ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখি। প্রথম তো হচ্ছে লোকেশনটা দি বেস্ট। একদম এখান থেকে সোজা একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেয়ে যাওয়া যাচ্ছে। ওয়েদার যদি পারমিট করে তাহলে তো বেটার অপশন কিছু নেই। দারুণ, আজকে আমরা দেখলাম স্লিপিং বুদ্ধা, কাঞ্চনজঙ্ঘা সবই দেখতে পেয়েছি। রুম ট্যারিফ আর খাওয়া নিয়ে কিন্তু 1,500 টাকা পার পারসন। তো অনেকগুলো রুম আছে, প্রচুর রুম। গ্রুপে আসলেও আমার মনে হয় না কোনো অসুবিধে হবে। থাকার জন্য কিন্তু এটা একদম বেটার প্লেস, বেটার অপশন। শিটংয়ে আসলে আপনারা এখানে একবার আসবেন। এখানে যেরকম বললাম 1,500 টাকা পার হেড, খাওয়া দাওয়া থাকা নিয়ে। তো মোটামুটি খাওয়ার যে টেস্টের যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার অ্যাভারেজ লাগলো, খুব আমি সেটাকে ভালো বলবো না। আর সবচেয়ে ইউনিক যেই ব্যাপারটা আমার লাগলো, এখানে কিন্তু 24 ঘন্টা আপনারা চা পাবেন, আর পুরোটাই ওটা কমপ্লিমেন্টারি, যতবার ইচ্ছে আপনারা খেতে পারেন। যারা টি লাভার তাদের জন্য তো এটা বেস্ট প্লেস। তো আমরাও অনেকবার করে চা খেয়েছি এখানে। ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কার না ভালো লাগে। তো যেহেতু কমপ্লিমেন্টারি, তার মজা আরও বেড়ে যায়। কালকেই আমরা বিকেলের পর থেকে, মোটামুটি আসার পর থেকে মোটামুটি 5 বার আমরা চা খেয়েছি। আর একটা মেন পয়েন্ট যেটা না বললেই নয়, এখানকার স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, কোনো তুলনা হবে না। একদম খুব সুন্দর করে এরা ম্যানেজ করছে। আর কালকে বিকেলবেলা এন্টারটেনমেন্টের জন্য গান বাজনা, নাচ গান, মানে কোনো কিছু বাদ ছিল না। আমরা ভীষণ আনন্দ করেছিলাম কালকে। তো কপিরাইটের জন্য আমি সব গানগুলো দিতে পারলাম না। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা রুম সব ফ্রন্ট ভিউ, ব্যাক সাইডে তো আমি কোনো রুম দেখলাম না। তো যারাই আসবেন মোটামুটি ফ্রন্ট ভিউওয়ালা রুমই পাবেন। তা চলুন আজকে দেখি ব্রেকফাস্টে কি আছে। गुड मॉर्निंग, क्या है ब्रेकफास्ट में? लुची रोटी। अच्छा, रुटिও আছে। बॉइल्ड एग आ रहा है, ये आलू दम, আলুর দম, ये चाना, আর এটা চানা। आलू दम आ रहा है। আচ্ছা, আলু দম আরও আসছে। आलू दम ना, बॉइल्ड एग आ रहा है। আচ্ছা, বয়েলড এগ আসছে। এই পেঁয়াজ লঙ্কা আচার, ভালো সুন্দর কিন্তু এখানে সাজানো। ভিউটাও দারুণ, সব জায়গা থেকে কিন্তু এখানে ভিউ ভালো। এই যে প্লেট নিয়ে এসেছি, লুচি, আলুর দম, ছোলা আর ডিম সেদ্ধ। এবারে আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনের জন্য। এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে আমার এই ভিডিওগুলো। তো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।